রাখতেই চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছার দাম দিতে গেলে আমাকে উপোস করে মরতে হবে সেলিম। আশা করি সেটা তুমি চাইবে না। দেখো, কোনদিন বেলা দুটো এসে দেখি তুমি মহাসুখে দিবানিদ্রা দিয়েছো, কোনদিন রাত 8টায় এসে শুনি তুমি টেনিস খেলতে ক্লাবে গেছো। কখন আমাকে মায়ের মতো আদর যত্ন করে কে খেতে দেয় সে ওই অবৈধা। কাজেই ওকে তাড়ালে আমাকে সন্ন্যাসী হতে হবে। তার মানে তুমি ওকে তাড়াবে না? না, সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণপাত খেটেছে, আজও খাচ্ছে। হঠাৎ এক কথায় তার চাকরিটা আমি খতম করে দেবো, এতটা অমানুষ তুমি আমাকে ভাবলে কি করে সেলিম? তাকে আমার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ওই পেয়ারের চাকরটাকে নিয়েই থাকো। চাকরে তোমার আপনজন না, আমি তোমার কেউ নয়। মিস্টার গুপ্ত, মিস্টার সমাদ্দার, ওর কথা ছাড়া নাকি আর চলে না। সেদিন মিসেস মুখার্জি আমাকে ডেকে বললেন স্বামী নাকি অফিস থেকে এসে সরকারি কাগজপত্র দেখিয়ে স্ত্রীর মতামত জানতে চায়। আমার ভাগ্যটাই এমন, আমার কোনো কথাই শুনতে চায় না, কোনো কথা না। আসছে যে অভিযোগ মিস্টার গুপ্ত আর মিস্টার সমাদ্দারের মতো আমাকে ভয়ের কথায় উত্তর হতে বসতে হবে, এও এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই বস, অফিসে বেরোচ্ছ বোধহয়। তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। বলুন। কিছুদিন আগে আমাদের ওখানে এক সমাজ বিরোধী মস্তান ধরা পড়েছে। এক মোদির 2000 টাকা ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরে ফেলেছে বলে তুমি তাকে চিনবে না মা। ওরা সব উঠতি মাস্তা, সমাজের এক বিংশ শতাব্দীর দঙ্গা। এদেরকে শাস্তা করতে না পারে এই সমাজের সুস্থ দেহটাকে ওরা পিছিয়ে দিবে। তাই কল্যাণকে বলেছিলাম সমাজের এই সব। আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে কেসটাকে টেক আপ করো।